হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সকাল 7টা মতো। তো এখান থেকেই কিন্তু আমার ভ্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু দেখো এই যে প্রথমেই কিন্তু সমস্ত কাজবাজ আগেই হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু ফুল তুলে নিচ্ছিলাম, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে ফুল তোলা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো ফুলটাকে তুলে এদিকে তো বাসি কাজকর্ম হয়ে গেছে, তারপর ফুলটাকেও তুলে নিলাম। আর এদিকে আমাদের এখনও চা খাওয়া হয়নি, তো সেই জন্য লাল চা বসিয়েছি। তো এই যে তেজপাতা দিয়ে চা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। অনেকেই খেতে পারে না, তবে আমার কিন্তু ভীষণই ভালো লাগে, বিশেষ করে চায়ে যে কোনো কিছুতেই আমার তেজপাতা দিলে বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এরপর কিন্তু চা খেয়ে চলে এসেছি এই যে ভাত বসাতে। তো চালটাকে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো নিয়ে এসেছিল মাছ। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে তারপর এদিকে বেশ কিছুটা জামা কাপড়ও কেচে দিয়েছি। তো সেগুলো কিন্তু এখন মেলতে আমি চলে এসেছি। তো আজকে রান্নাবান্নাটা একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই তাড়াহুড়ো করে রান্নার কারণে কিন্তু কয়েকদিন থেকে রান্নার ভিডিওগুলো তোমাদের সামনে আর শেয়ারই করতে পারছি না। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তো এরপর কিন্তু জামা কাপড়গুলোকে মেলে দিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে কিন্তু এই যে জামা কাপড়গুলো বেশ ভালোই অগোছালো হয়েছিল, তো সেগুলো কিন্তু আর কি গোছাচ্ছিলাম। তো যে কোনো জিনিসই আমার অগোছালো থাকলে একদমই ভালো লাগে না, মনে হয় সব কিছুই যেন চোখের সামনে সুন্দর করে যেন গোছানো থাকে, তাহলে মনটাও শান্তি লাগে। তো কোনো কাজকর্ম করতে আমার কোনো আলসেমি লাগে না, যে কোনো কাজকর্ম গুছিয়ে করতে আমি খুবই ভালোবাসি। তো কাজের মধ্যে কোনো আলসেমি না রেখে এভাবে কিন্তু প্রতিদিন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু একটা শিল্প বলতে পারো। তো এভাবেই কিন্তু ধৈর্য ধরে প্রতিনিয়ত আমি কিন্তু সংসারের কাজকর্ম এভাবেই গুছিয়ে করে থাকি। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এভাবেই পাশে থেকো, যেভাবে প্রথম দিন থেকে ছিলে তোমরা এভাবেই কিন্তু পাশে থেকো। তো যাই হোক, এরপর জামা কাপড়গুলো গুছিয়ে তারপর কিন্তু আর কোনো রকম সংসারের কাজকর্ম শেয়ার করিনি। এইদিকে দেখো আমাদের ছাগলগুলোকে কিন্তু এখানে বাঁধা হয়েছে। তো ওদেরকে এই যে কাঁঠাল গাছের যে ডালগুলো হয় সেগুলোকে কেটেই কিন্তু ওদেরকে খেতে দেওয়া হয়েছে। আর ওদের কিন্তু প্রচণ্ডই খিদে লেগেছে। তো দেখতেই পাচ্ছ কিভাবে ছাগলগুলো খাচ্ছিল। তো যাই হোক, ওরা এদিকে খেতে থাক। আর এদিকে দেখো প্রায় বিকেলই হয়ে গেছে। তো এরপর কিন্তু এই যে জামা কাপড়গুলোকে এখন তুলে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার
পাশে থেকেছেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এরপর জামা কাপড়গুলোকে তুলে এদিকে চলে এসেছি জমিতে, কারণ আমাদের ওই যে জমিতে মূলো লাগানো হয়েছিল, তো সেই মূলোগুলো তোলা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ মূলোর জমিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মূলোর কালারটা এত ভালো লাগছে দেখতে, ভীষণই সুন্দর কিন্তু কালারটা তোমরা দেখো। এদিকে মূলো কিন্তু আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং ধোয়া হচ্ছে। তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ধোয়ার পরের আর কি কেমন কালারটা হচ্ছে। তো এই মূলোগুলো সবজির মধ্যে দিলে মানে রান্না করে খেলে এতটা গলে যায়, মানে আলুও বোধহয় এর থেকে কম গলে, মানে এত সুন্দর মোমের মতো গলে যায়, খেতেও এত টেস্ট লাগে কি বলবো। তো যাই হোক, এরপর কিন্তু এই যে আমাদের ডালের বড়ি দেওয়া হয়েছিল, তো সেগুলো তো শুকিয়ে গেছে। তো মা বলল যে ঘরে এনে রেখে দিতে, তো সেই জন্য কিন্তু আমি ঘরে নিয়ে এসেছি। এখন কিন্তু এই যে এটা ভালো করে আমি একটা কৌটোর মধ্যে কিন্তু এখন রেখে দেব। তো দেখো কত সুন্দর হয়েছে ডালের বড়িগুলো, আর খেতেও কিন্তু ভীষণই ভালো, যেহেতু আমাদের জমির ডাল দিয়ে তারপর কিন্তু এটা বানানো হয়েছে। এখন তো ওই কেনা ডালের মধ্যেও ভেজাল থাকে, তো সেই জন্য কিন্তু বাড়ির ডাল দিয়ে বানালে এটা খেতে বেশি ভালো লাগে। তো অনেকগুলো কিন্তু হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরপর কিন্তু এই যে বিকেলবেলা একটু গোলা রুটি করে নিচ্ছিলাম, তো এখন গোলা রুটি খেয়ে নেব। তো গোলা রুটি আর চা করেছিলাম, তো সেটাই কিন্তু খেয়ে নেব। আর বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কিছু না খেলে একদমই ভালো লাগে না, তো সেই জন্য একটু টিফিন করে নেব আর কি। তো এরপর ওই যে চা খাওয়ার পর দেখি চাউমিনও নিয়ে এসেছে, তো সেই জন্য এখন চাউমিনটাও আর কি বসে বসে খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।